গুড মর্নিং স্টুডেন্টস। আজকে প্রজেক্টাইল মোশনের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এ বল ইজ থ্রোন ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার with an initial velocity of 10 meter per second at an angle of 30 degree with the horizontal. If it hits the ground at a distance of 17.3 meter from the base of the tower, the height of the tower is take g equal to 10 meter per second square. Option A আছে 5 meter, option B 20 meter, option C 15 meter and option D 10 meter. কি করা হয়েছে? একটা বলকে থ্রো করা হয়েছে। বল ইজ থ্রোন ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। এই আমাদের টাওয়ার, এই টাওয়ারের টপ থেকে একটা বলকে থ্রো করা হচ্ছে with an initial velocity of 10 meter per second at an angle of 30 degree with the horizontal. তো এটা যদি হরিজন্টাল হয়, তাহলে হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বলটাকে ছোড়া হয়েছে। তাহলে এই বলটাকে ছোড়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। If it hits the ground at a distance of 17.3 meter, তাহলে বলটা ছুড়লে বলটা কি হবে? এইভাবে কিছুটা উঠে তারপর গ্রাউন্ডে পড়বে। আচ্ছা, if it hits the ground at a distance of 17.3 meter from the base of the tower, টাওয়ারের বেস থেকে কত দূরে পড়ছে? 17.3 মিটার। The height of the tower is, টাওয়ারের হাইটটা চাইছে, ধরলাম টাওয়ারের হাইট h, তাহলে এইচটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো দুদিকে মোশন রয়েছে আমাদের। যখন একটা বলকে ছোড়া হচ্ছে তখন কি হচ্ছে? একটা থাকছে হরিজন্টাল মোশন আর একটা থাকছে ভার্টিক্যাল মোশন। হরিজন্টাল মোশনের জন্য কি হচ্ছে? কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর ভার্টিক্যাল মোশনের জন্য কি হচ্ছে? ও কিন্তু আস্তে আস্তে কিছুটা উপরে উঠছে, উঠতে উঠতে ভেলোসিটি 0 হচ্ছে, তারপর নিচের দিকে পড়ছে। তার মানে একটা ভার্টিক্যাল মোশন রয়েছে, একটা হরিজন্টাল মোশন রয়েছে। তো এই জন্য আমরা কি করছি? এই ভেলোসিটিটাকে প্রথমে দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিচ্ছি, একটা হরিজন্টাল ডিরেকশনে, একটা ভার্টিক্যাল ডিরেকশন। 10 মিটার পার সেকেন্ডের হরিজন্টাল কম্পোনেন্ট পাবো এইদিকে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে এইদিকে। তো থিটার দিকে যে কম্পোনেন্ট হয় সেটা হয় কস কম্পোনেন্ট। তাহলে আমাদের এই যে কম্পোনেন্টটা হবে হরিজন্টাল ডিরেকশনে সেটা হবে 10 cos 30, আর cos 30 এর ভ্যালু হয় √3/2। তাহলে এখানে পাবো 5√3 মিটার পার সেকেন্ড। ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? 10 sin 30, আর sin 30 এর ভ্যালু হয় হাফ। তাহলে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো, যদি হরিজন্টাল মোশনে আসি, তাহলে হরিজন্টাল মোশনে কিন্তু এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কোনো এফেক্ট থাকে না। বাট ভার্টিক্যালি যদি মোশনে ফলো করি, যখন উপর দিকে উঠছে তখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে। তার মানে ও কিন্তু রিটার্ডেশন নিয়ে উঠছে, অ্যাক্সেলারেশন যেহেতু নিচের দিকে আছে। তাহলে প্রথমে আমি হরিজন্টাল মোশনটা নিয়ে আগে আলোচনা করছি। হরিজন্টাল মোশন, এবার যেহেতু বললাম হরিজন্টাল মোশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কোনো এফেক্ট পড়ে না, তার মানে কিন্তু হরিজন্টাল মোশনেও কিন্তু চলবে ইউনিফর্ম ভেলোসিটিতে। আর হরিজন্টাল মোশনে ইউনিফর্ম ভেলোসিটি আমরা কত পাচ্ছি? 5√3। আর ইউনিফর্ম মোশনে চললে আমাদের একটা ইকুয়েশন পাওয়া যায়, সেটা হচ্ছে s = vt। এখানে s মানে হচ্ছে ডিসটেন্স কভার করলো কতটা হরিজন্টাল ডিরেকশনে সেটা বোঝায়, আর v হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আর t হচ্ছে টাইম। তাহলে অ্যাকর্ডিং টু s = vt থেকে আমরা যেটা পাচ্ছি, এখানে দেখো s পেয়েছিলাম, হরিজন্টাল ডিরেকশনে s এসেছিল 17.3। v কত পাচ্ছি? হরিজন্টাল ডিরেকশনে ভেলোসিটি কত পাচ্ছি? 5√3, টাইম জানতাম না।
তো আমরা টাইম যদি বার করে নিই এখান থেকে, তাহলে টি ইকুয়াল টু কত আসছে 17/3, এই সরি 17.3 বাই 5√3। √3 ভ্যালু হয় 1.732 আরো আছে, তো এখানে দেখুন উপরে 17.3 আছে বলে আমি 1.73 অবধি রাখলাম। তাহলে 17.3 কে যদি 1.73 দিয়ে কাটি তাহলে উপরে পাবো 10, আবার 10 কে 5 দিয়ে কাটলে পাচ্ছি 2। তাহলে আমাদের টাইম বেরিয়ে গেল কত, 2 সেকেন্ড। তার মানে নিচে পড়তে কিন্তু 2 সেকেন্ড টাইম লেগেছে। এবার আমরা ভার্টিক্যাল মোশনটা ফলো করি। ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনে কি হচ্ছে, ছুটেছো কোন দিকে, উপর দিকে, মানে এইভাবেই ছুড়েছো। আর ভার্টিক্যালের আমাদের যে কম্পোনেন্টটা কোন দিকে আছে, এইদিকে আছে, মানে আমরা এইভাবে ছুড়েছি। কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট যখন দেখি তখন আসছে কোন দিকে, এদিকে। আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছিল কোন দিকে, নিচের দিকে। তার মানে ওপরের দিকটা যদি আমি পজিটিভ ধরে নিই তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি পজিটিভ থাকছে, বাট অ্যাক্সেলারেশন নেগেটিভ আসছে। আমার কিন্তু নিচে পড়তে হবে, তার মানে এটুকু ডিস্টেন্স কভার করতে হবে, বাট সেই ডিস্টেন্সে ডিসপ্লেসমেন্ট যদি বলি তাহলে ডিসপ্লেসমেন্ট ডিরেকশন কোন দিকে আছে, ডাউনওয়ার্ডসে আছে, তার মানে এটাও নেগেটিভ আসছে। তার মানে পজিটিভ কি আসছে, অনলি ভেলোসিটি, ভেলোসিটি ডিরেকশন আপওয়ার্ডসে আছে শুধু, অ্যাক্সেলারেশন নিচের দিকে। ডিস্টেন্স যেটা ডিসপ্লেসমেন্ট যেটা সেটাও কোন দিকে, নিচের দিকে। তাহলে অ্যাকর্ডিং টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমরা ইউজ করি, তাহলে এখানে এসি হচ্ছে এইচ, বাট ডিরেকশন তো ডাউনওয়ার্ডস, তো লিখছি মাইনাস এইচ। ইউ কত পেয়েছি 5, টাইম ছিল 2, এ মানে কি বললাম, আপওয়ার্ডস ডিরেকশনটা যদি পজিটিভ ধরি সেই হিসাবে এ তো কাজ করছে নিচের দিকে, আর এ মানে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যার ভ্যালু দেওয়া আছে 10, আর ডাউনওয়ার্ডস কাজ করছে তাই নেগেটিভ। তার মানে আসছে এর ভ্যালু কত, -10 ইন্টু টাইম তো 2, তাই 2 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 5 টু the 10 মাইনাস, মানে মাইনাসটা বার করে দিলাম, এখানে 2 স্কোয়ার মানে 4, 4 দিয়ে 2 কাটলে 2, আর এখানে 10, 10 টু the 20। তাহলে পাচ্ছি -8 ইকুয়াল টু -10। তার মানে আমাদের এইচ পাওয়া যাচ্ছে 10। তার মানে টাওয়ারের হাইট কত আসছে, 10 মিটার। কোথায় আছে, ডি তে আছে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার হয়তো ভাবতে পারো যে আমি তো শুরুতেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, যেহেতু হাইট চাইছে, তো ভার্টিক্যাল মোশন দিয়েই তো কাজটা করা যেত। কিন্তু ভার্টিক্যাল মোশন দিয়ে কাজটা করতে গেলে দেখো এই যে টাইম, সেটা আমরা জানতাম না। তো সেই টাইমটা বার করার জন্যই কিন্তু হরিজন্টাল মোশন থেকে ফার্স্ট টাইম বার করতে হয়েছে, সেই টাইমটা আমার ভার্টিক্যাল মোশনে পুট করতে হয়েছে। আর ডিরেকশনটা কিভাবে বলছি, যে আপওয়ার্ড ডিরেকশনটাকে আমরা পজিটিভ যদি ধরি তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনটা নেগেটিভ হবে। আপওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি ছিল, ডাউনওয়ার্ডসে অ্যাক্সেলারেশন রয়েছে, ডিসপ্লেসমেন্ট রয়েছে, তাই ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন দুটো আমরা নেগেটিভ নিয়েছি। বোঝা গেছে?